কোনো বিপদ আপদে পড়লে কোন তিনটি আমল করতে হবে জানেন? এক, দান সদকা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দান সদকা করো, আর দান দ্বারা রোগীর রোগ চিকিৎসা করো, কেননা দান সদকা রোগবালা মুসিবত দূর করে এবং আইজু বা নেক হায়াত বৃদ্ধি করে দেয়। বাইহাকি। দুই, ইস্তেগফার পড়া, কোরআন সুন্নাহর আলোকে বেশি বেশি তওবা করা। আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য তওবা করা, বেশি বেশি রাব্বিগফিরলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে সে ব্যক্তিকে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন এবং দুশ্চিন্তা থেকে মুক্তি ও প্রশান্তি দান করেন এবং হালাল রিজিকের ব্যবস্থা করেন। আবু দাউদ। তিন, বেশি বেশি দরুদ পড়া। যে কোনো বিপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বেশি বেশি দরুদ পড়তে হবে।